কি হচ্ছে আমার সাথে? আমি তো নন বিলিভার, আমি তো ভগবানে বিশ্বাসই করি না, তবু এই মূর্তি আমাকে এত টানছে কেন? মনের মধ্যে এত আনচানি বা কেন করছে? কেন মনে হচ্ছে এই মূর্তির সাথে আমার অনেক দিনের যোগ? হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? দ্বিতীয়ভাবে মহাপ্রভুর মূর্তির দিকে তাকিয়েছে কেন? ওর কি আবার কিছু মনে পড়ে গেল নাকি? না না, আমি কিছুতেই তোমার এই মাঝের সময় স্মৃতি ফিরে আসতে দেব না, কিছুতেই না। দিদি, দিদি, তুমি তুমি একদম শুনবে না এদের কথা। তুমি বুঝতে পারছো তো, এটা তোমাকে মোল্ড করার চেষ্টা করছে, তোমাকে ম্যানিপুলেট করছে। আবার তুমি দাঁড়াও পুরস্ত, তোমার কি তাই মনে হয় দিদি ভাই? অন্তর থেকে কি তুমি কোনো সাড়া পাচ্ছ না? তোমার একবার মনে হচ্ছে না যে এই বাড়িটা তোমার চেনা? আমাদের জন্য তুমি প্রাণ দিতে পারতে দিদি ভাই, এত ভালোবাসতে তুমি এই পরিবারকে, তোমার শ্বশুর বাড়িকে। তোমার মনের মধ্যে এতটুকু কিছু ভাবনা চিন্তা হচ্ছে না? তুমি অন্তর থেকে নিজেকে প্রশ্ন করো দিদি ভাই, ডুব দাও মনের অতলে, উত্তর পাবে। উত্তর তুমি ঠিক পাবে দিদি ভাই। দিদি তুই ওদের কথা একদম বিশ্বাস করিস না, সবাই মিথ্যে কথা বলছে। চুপ, একদম চুপ। বৌদি ভাই, এই ছবিগুলো একবার ভালো করে দেখো না, কিছু মনে পড়ছে না তোমার? সরে যাও এখান থেকে। ইউ হ্যাভ হার্ড হিম পুলস্ত, সরে যাও। গোরা, নিয়ে যাও ওকে। আঙ্কেল ছিল বলে এখন ছেড়ে দিলাম গোরা, ঠিক আছে? একবার দিদির জ্ঞান ফিরে আসুক, তারপর আমিও দেখি তুমি কি করে ওর উপর স্বামীর অধিকার ফলাও। আমার সংসারের সঙ্গে কিভাবে জড়িয়ে গেছে। ও যদি চলে যায়, আমি সত্যি জানি না কি হবে। না, আমার সংসার হয়তো কালের নিয়মে এগোবে, কিন্তু আমার ছেলেটা, ওর কি হবে বলুন তো? দেখুন না, অদ্বিতীয়া যদি আজকে সত্যি সত্যি সবকিছু ফেলে আপনার সঙ্গে চলে যায়, আমি জানি গোরা ওর অধিকার ফলাবে না, ও জোর করে অদ্বিতীয়াকে কখনো আটকাবে না। কিন্তু বড্ড ভেঙে পড়বে ও। ওই রূপের মতন অবিকল দেখতে তো অদ্বিতীয়াকে, তাই ওর উপরে আমার ছেলেটার মন কি একটুও দুর্বল হয়নি ভেবেছেন? আমি ওর মা, ছেলের মন তো আমি পড়তে পারি। একটু অদ্বিতীয়াকে বোঝান না, ও যদি আমাদের বাড়িতে থেকে যায় আগে যেমন ছিল। হ্যাঁ বাবা, দিদি ভাই আমাদের কাছে খারাপ থাকবে না, ওর আদর যত্নের কোনো রকম ত্রুটি হবে না। সেটা কি আর বলার অপেক্ষা রাখে কাকাবাবু? আমি খুব ভালো করে জানি যে আমার মেয়ে যদি এই বাড়িতে থাকে, আপনাদের কাছে থাকে, সে খুব ভালো থাকবে। কিন্তু শি ইজ অ্যান অ্যাডাল্ট, আমি তোকে জোর করতে পারি না। আমায় ক্ষমা করবেন।
আগের কথা আমার কিচ্ছু মনে নেই, তবে আমি নতুন করে আবার তোমার প্রেমে পড়েছি জিজি। তোমাকে আমার ভালো লেগে গেছে। I have really started liking you. I love you. আচ্ছা, আমি যদি আগের মতন গান গাই, পদ লিখি, তাহলে তুমি আমাকে ভালোবাসবে জিজি? Will you start loving me? ওই রূপ হয়ে ওঠা এত সহজ না। আমি তোমাকে বলেছিলাম না অদিতিয়া, অদিতিয়া যে ভালোবাসার কথা তুমি বলছো সেটা হয়তো তোমার স্মৃতি ফেরার সাথে সাথেই হারিয়ে যাবে। আজকে তুমি ভালোবাসার কথা বলছো, ভালোবেসে আমায় কাছে পেতে চাইছো, কিন্তু যেদিন তোমার স্মৃতি ফিরে আসবে এই দিনগুলোর কথা তোমার মনে থাকবে না অদিতিয়া। আজকে ঠিক তাই হলো। আমাকে ভালোবাসার কথা তো অনেক দূর, তুমি আমাকে ঠিকভাবে চিনতেও পারছো না। অবশ্য শুধু আমাকে কেন, এই গোস্বামী বাড়ির কাউকেই তুমি চিনতে পারছো না।